দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোনো কার্যকর উদ্যোগ এখনও নিতে পারেনি সরকার। তাই সবজি কিংবা আমিষ কোনো বাজারে স্বস্তি নেই ক্রেতাদের, বিশেষ করে যারা সীমিত আয়ের মানুষ রয়েছেন। নিত্যপণ্যের দামের চাপে পিষ্ট হবার দশা তাদের। বাজারে সিন্ডিকেট শব্দটি আর শুনতে হবে না, থাকবে না কারসাজি, দ্রব্যমূল্য থাকবে যৌক্তিক পর্যায়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকেই এমন আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু বাস্তবে তা হয়নি। আগস্টে কিছুটা স্বস্তি ছিল, কিন্তু তা মিলিয়ে গেছে সাম্প্রতিক ফেনী নোয়াখালীর বন্যাসহ নানা অজুহাতে। খুব কম সবজি আছে যেটা ৮০ টাকার নিচে। আর শীত আসার আগেই যারা শিম ফুলকপির মতো সবজি খেতে চান তাদের পকেট ভারী থাকতে হবে। তবে কাঁচামরিচের দাম এক এক সপ্তাহে এক এক রকম। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হয়েছে, আর গোল বেগুন বিক্রি হচ্ছে ১৫০ টাকার উপরে। স্বস্তি নেই আলু ও পেঁয়াজের দরেও। টমেটোর কেজি অনেক বেশি, এক্সেস। 3টাই টমেটো কিনলাম 70 টাকা দিয়ে। যদি লাল শাক ৩০ টাকা করে আটি কিনা হয়, আলু ৬০ টাকা করে, পেঁয়াজ ১১০ টাকা। আমরা তো গরিব মানুষ, কিছু খাইতে পারি না, দামের কারণে আমরা খাওয়া হয় না। সরকারের বেঁধে দেয়া দামে একদিনও ডিম বিক্রি হয়নি বাজারে। টিসিবির হিসেব বলছে সপ্তাহ ব্যবধানে ডিমের দাম বেড়েছে ৭%, আর বছর ব্যবধানে ১৫% বেড়ে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। আমাদের যে জায়গায় ডিলার, এখানে হচ্ছে 13 টাকা কিনা পড়ছে। আমার গাড়ি ভাড়া আছে, স্টাফ ভাড়া আছে, তারপর হচ্ছে বিক্রি। ধরেন 25-30% দাম বেড়ে গেছে আগের থেকে আর কি। তো এটা ধরেন আমাদের জন্য খুবই এটা কষ্টদায়ক। আমরা যারা চাকরিজীবী, ধরেন আমার বেতন তো আর বাড়ে নাই। স্বস্তি নেই ব্রয়লার কিংবা সোনালী মুরগিতেও। আগের সপ্তাহের চেয়ে এ সপ্তাহে 10 টাকা বেড়ে সোনালী মুরগি প্রতি কেজি 280 টাকা, আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়। আর জাতীয় মাছ ইলিশের যা দাম, তা নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কেনার কথাও ভাবতেও পারেন না। এটার দাম হচ্ছে 1800 টাকা কেজি। এটার দাম, এটাকে আমাকে মতো মাসে খাইতে পারবো? সম্ভব না। দেশের যে পরিস্থিতি, আমরা ভাবছিলাম এইসব জিনিসের দাম কমবে, কিন্তু দাম তো কমতেছে না, বরং মনে একটু বাড়তি। নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হলেও বিবিএস এর প্রকাশিত সবশেষ হিসেব বলছে প্রায় 1% পয়েন্ট কমে সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি 10.5-এর কাছাকাছি, আর সার্বিক মূল্যস্ফীতি 10% কিছুটা কম। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।